রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর এইদিকে আমি ঘুম থেকে উঠেই আগে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল মায়ের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। আর মায়ের ফোনটা কি হয়েছিল জানি না, মায়ের সঙ্গে কথা হচ্ছিল না, তাই ছোটো ভাইয়ের আর কি একটা ফোন আছে বাড়িতে, তাতেই ফোন করেছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। আর এদিকে বেডটাও গোছেছে। শীতকালটাতে কী হয় বলো তো, চারিদিক যেন এলোমেলো হয়ে থাকে, গোছাতে গোছাতেই যেন মনে হয় অর্ধেক বেলা শেষ। তো আমার বিরক্ত লাগে এই জন্য শীতকালটাতে, কিন্তু ঘুমানোর সময়টা বেশ ভাল লাগে, ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে গরম হয়ে যায় সেই জন্য। কিন্তু না হলে আমার যেন শীতকালটা ভাল লাগে না, গোছাতে গোছাতে গায়ে এক গাদা জামা কাপড় পরতে পরতেই যেন সময় শেষ। বন্ধুরা, বাড়ির সমস্ত কাজ করে আর এখন চলে এসেছি রান্নাঘরেতে আনাজ কাটতে। এই যে দেখো, বাঁধাকপি হবে তাই বাঁধাকপি কেটেছি। তো আজকে একটা মিক্সড সবজি করব আর কি, গাজর দিয়ে, শিম দিয়ে, বিম কড়াই দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। তো ভালো লাগে এটা খেতে। আর তোমাদের দাদাভাই আজকেও বাড়ি থেকে ফিরছে, তো ভাবছি ওকে ফোন করে বলে দেবো মাটন আনার কথা। তো মাটন আর বাঁধাকপির তরকারি করবো। আর এই বাঁধাকপিটা হচ্ছে আমাদের বাড়ির ওই যে গাছের হয়, সেই গাছের বাঁধাকপি। তো চলো কাটাকুটিটা করে নিই, তোমরা সাথে থাকো। আনাজ কাটা হয়ে যেতে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমাদের শ্বশুরবাড়ির গ্রামটা, মানে বাড়ির পাশটা, শ্বশুরবাড়িটা একটু শেয়ার করি। তো এটা হচ্ছে খামার। এখানে আমার শ্বশুরমশাই যে ধান চাষ করেছিলেন, সেই ধান আর কি ঝাড়াছুড়ি হচ্ছিল। আর খামার মানেই তো ফসল রাখার জায়গা। আগেকার দিনে এরকম খামারেতেই কিন্তু ফসল টসল রাখা হতো। তো সেই রকম এদের এখানে এখনও রীতিরেওয়াজ আছে। আর এখানে যখন ধান ঝাড়া হয় তখন এরা জুতো পরে সেখানে যায় না। আসলে ধান তো আমাদের হিন্দুদের বলা হয় মা লক্ষ্মী স্থান, সেই জন্য। আর এইরকম ধান ঝাড়াঝুড়ি দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার যখন মানে মামার বাড়িতে যেতাম, আমার মামার বাড়ি তো গ্রামের সাইডটা ছিল, তো সেখানে এরকম ধান ঝাড়াঝুড়ি হতো, আমি দেখতে যেতাম। আর যখন এই ধান ঝাড়া হয় না, এটাকে একটা আলাদা স্মেল আসে, বেশ ভালো লাগে সেটা। আর এটা হচ্ছে পিছন দিকটাতে, এখানে একটা শিব মন্দির আছে। শিব মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আর তোমাদের দাদাভাইকে আমরা যখন প্রেম করেছিলাম তখন দেখতাম এই শিব মন্দিরেতে গিয়েও বসে বসে আর কি আমার সঙ্গে ফোনেতে কথা বলতো। আর এই যে গলিটা দেখছো, এখানটা হচ্ছে তোমাদের দাদাভাই অনেক সময় ছোটোবেলায় সেই গুলি খেলতো। আর এটা হচ্ছে ওদের সামনেই আর কি একটা পুকুর। তো বেশ ভালো লাগছে। তোমাদের সাথে সাথে আমারও কিন্তু শ্বশুরবাড়ি গ্রামটা দেখা হচ্ছে। আমি বলেইছিলাম তোমাদেরকে, আমাদের শ্বশুরবাড়ি কিন্তু একদম গ্রাম সাইডে, প্রচণ্ড আর কি গ্রাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে কখনো তো যাওয়া তো হবেই, তখন তোমাদের সাথে পুরোটা ভালোভাবে শেয়ার করতে পারবো। যাই হোক, চলো তোমরা দেখো। এখন আমরা চলে এসেছি আমাদের মুড়িকলের কাছে। তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে মুড়িকল আছে, তো এটা হচ্ছে মুড়িকলটা। আর এখানে হচ্ছে প্রচুর চাষবাস করা হয় আর কি, সবজি বাগারা বাড়িতে যেটা খাওয়া হয় সেই সবজি চাষ করা হয়। আর এটা হচ্ছে কুয়ো। এই কুয়োটা তোমাদের দাদাভাই যখন চাকরি পায়নি তখন এখান থেকে জল তুলে তুলে নিয়ে গিয়ে ওদের সবজি বাগানে আর কি দিত। তো এখন মটর টটর লাগিয়েছে। তো এই কুয়োটার সঙ্গেও অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমাদের দাদাভাইয়ের সাথে যখন প্রেম করি তখন অনেকটা সময় এখানেও ফোনে কথা বলতো এবং আমাকে ভিডিও কল করে দেখাতো। আর কুয়োটা এখন অনেক জল আছে, আগে নাকি এতটা মানে জল থাকতো না। তো আর এইটা হচ্ছে সবজি বাগান। এই যে পুরো দেখছো ক্ষেতগুলো, এগুলো সব আমার শ্বশুরবাড়ির। আর এখানে অনেক সবজি হয়েছে। তো এখানে দেখো কোথাও বাঁধাকপি, তারপর ফুলকপি, পালং শাক, নোটে শাক, আর হচ্ছে একটা টক পালং বলেছিলাম সেটা, মূলো, মানে শীতে যা যা সবজি হয় সমস্ত কিছু বসানো। আমার শ্বশুরবাড়িতে সবজি কিন্তু বাইরে থেকে কিনতে হয় না, এখানে যা চাষ হয় সেইগুলোই আর কি খাওয়া হয়। আর এই যে সবটাই দেখছো, সবটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর এই যে দেখো ভেতর দিকে ঢুকে গেল। আর আমার শাশুড়ি মা বলছিলাম না আমাদের সবজি পাঠিয়েছে, এই সবজি বাগানের সব সবজি আমাদেরকে পাঠিয়েছে। আর এইরকম গেটগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, যেন আমার বাবা কিন্তু আগে বানিয়ে আমাদের যখন সবজি চাষ হতো মাঠের মধ্যে এরকম দিত। এই দেখো, তো চলো তোমরা দেখে দাও।
কেমন লাগলো আমার শ্বশুরবাড়ির দেশ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখানে বাঁধাকপির তরকারি রান্না করব বলে কাঁচা লঙ্কা আদা রসুন আমি পিষতে দিয়েছিলাম। আর এখানে কড়ার মধ্যে ওই বাঁধাকপি আর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি এইভাবে বাঁধাকপি রান্না করলে আমি এর মধ্যে আলু দিই না, কারণ আমার এইভাবে রান্না করলে আলু দিতে ভালো লাগে না। তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। তবে যারা বাড়িতে আর কি বাচ্চারা সবজি খায় না, এইভাবে করে দিতে পারো। রান্না করতে করতে তোমাদের দাদাভাই চলে এসেছিল। শাশুড়ি মা আমার জন্য এবারেও অনেক কিছু জিনিস পাঠিয়েছে। গোবিন্দভোগ চাল, এখানে পাঠিয়েছে কচু। কচু অনেকগুলো পাঠিয়েছে, তবে কচুটা আমার অতটা আর কি ভালো লাগে না, যদি গলা চুলকোয় একটা ভয় ভয় মতো পায়। তবে গাছের কচু, সেই জন্য শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে। আর পাঠিয়েছে বেগুন, মূলো আর টমেটো। সত্যি কথা বলতে কি, যখন শাশুড়ি মা কোনো জিনিস পাঠায় আমার মনে হয় বাপের বাড়ি থেকে আমার মা মনে আমায় বাঁধিয়ে পাঠিয়ে দিচ্ছে। মানে এরকম হয় না, বাড়িতে গেলে বাপের বাড়ি অনেক কিছু জিনিস বেঁধে মেয়েকে পাঠিয়ে দেয়, ঠিক সেরকম মনে হয়। আর এদিকে আমি মাটন বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই মাটন নিয়ে এসেছে, তো মাটনটা আজকে রান্না করব। তবে বাড়ি থেকে আসার পর তোমাদের দাদাভাই মিষ্টি জল এইসবগুলো খেয়েছে। ওর আবার বাইরে থেকে এলে একটু খিদে খিদে মতো পেয়ে যায়। আসলে ও যখন ক্যাম্পে থাকে এত কিছু পায় না, তো যার জন্য বাড়িতে এলেও আর কি ওর খিদে পেয়ে যায়। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম, পুজো করাও হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দাদাভাই আমার বাসন মেজে দিচ্ছে। ওকে বললাম থাক, তোকে মাজতে হবে না, বললো না না আমি মেজে দিচ্ছি। তো বাসনটা মেজে দিচ্ছে। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম টক পালং, তো এটাই হচ্ছে টক পালং। অনেকটা দেখতে থানকুনি পাতার মতো, কিন্তু এটা থানকুনি পাতা না, এটা হচ্ছে টক পালং শাক যেটা হয় সেটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর কীভাবে চাটনি বানাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা অনেকেই নিশ্চয়ই জানো না। তো এর মধ্যে ধনেপাতা দিয়েছি, আর এই যে পালং শাকগুলো দেখছো এই পালং শাকগুলো দিয়ে দেব। আর এক টুকরো আর কি ওই লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। চাইলে তোমরা এতে আর কি রসুন পেঁয়াজ এই সবগুলো দিতে পারো। তো চাটনি করবার পর তোমাদের দেখাই। এই যে দেখো চাটনি করা হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণ নুন আর চিনি দিয়েছি। খাবার খেতে বসে পড়েছি। আজকে খাবারে ভাত, বাঁধাকপির তরকারি, মাটন, আর এই যে মূলো শাকটা আগের দিনের ছিল, এক টুকরো মাছ ছিল, আর ওই পালং শাকের চাটনি। বিশ্বাস করো চাটনিটা এত সুন্দর খেতে, মানে আমি ভাবতেই পারিনি এত সুন্দর খেতে হবে বলে। খাওয়া দাওয়া করবার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন গেছি ছাদেতে। এখন প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখছিল ওয়েব সিরিজ, তো আমি জামা কাপড়গুলো আনতে এসেছি আর শহরটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে শহরটা এত সুন্দর দেখতে লাগছিল, যেন মনে হচ্ছিল নতুন বছর আসছে, তো যেন সেই আনন্দে গোটা শহর নাচছে, এরকম একটা ফিল হচ্ছিল আমার। যাই হোক, জামা কাপড় নেওয়া হয়ে গেছে, এখন যাব নিচের দিকে। তো নিচেতে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য চা আর একটু পেঁয়াজি করেছি। ও পেঁয়াজি খেতে ভীষণ পছন্দ করে, তার সাথে চা তো আমার ফেভারিট। চা একটু আদা দিয়ে একটুখানি ওই এলাইচি দিয়ে না দিলে হয় না। শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদাভাই আমার জন্য নাস্তা নিয়ে চলে এসেছে। আজকে নাস্তায় নিয়ে এসেছিল কচুরি আর আলুর তরকারি, চপ, আর সঙ্গে রয়েছে চা। আর আমি এখানে দেখো তারপর খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে গেছি। আজকে আমরা বেরোবো এক জায়গায়, কোথায় যাব তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। উপরে একটা আর কি ককটপের সাথে শাড়িটা আমি ক্যারি করেছি। আর এই শাড়িটা দেখছো, এই শাড়িটা এবং তোমার দাদাভাই যে পাঞ্জাবিটা পরেছে, এই দুটোই হচ্ছে আমাদের বিয়ের আর কি জামা। তো আমরা যখন কোথাও বেরোই বছরে একবার করে আমরা আমাদের এই ড্রেসগুলো রিপিট করি, তার কারণ হচ্ছে আমাদের আগের জিনিসগুলো মনে পড়ে যায় সেই জন্য। তো যাই হোক, এখন রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি পরে তোমাদের সাথে শেয়ার করব। প্রায় 2 ঘন্টার মতো জার্নি করবার পর জায়গায় পৌঁছাবো। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভাবছো যে আমি কি শ্বশুরবাড়ি যাচ্ছি। আসলে তা না, আমি শ্বশুরবাড়ি যাচ্ছি না। আমরা যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ির এলাকাতে আর কি একটা মন্দির আছে, সেই মন্দিরটা দর্শন করতে। এই মন্দিরটাতে আমার মানত করা ছিল। ওই যে বলে না, ভগবান যতক্ষণ না তোমাকে ডাকবে ততক্ষণ পর্যন্ত তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না, সেই ব্যাপারটা হয়ে গেছে আমাদের। তো উনি যতক্ষণ না ডেকেছেন ততক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। যাই হোক, আজকে উনি হয়তো আমাদের হাঁক ডাক দিয়েছেন, তাই আমরা হাজির হয়েছি। আর এই রাস্তাটা দেখো, পুরো যেন সেই রঘু ডাকাতের জঙ্গল মনে হয়, ঠিক সেই রকম চারিপাশে আর কি জঙ্গল রাস্তা। আর ঠিক এই রাস্তাটা জঙ্গলটা দেখে আমার মনে হচ্ছিল যে আগে আর কি আমরা যে পড়েছিলাম পুরুলিয়া শহরে এরকম জঙ্গল আছে, এরকম রাস্তা আছে, ঠিক সেই জিনিসটা আর কি দেখে আমার মনে হচ্ছিল।
যখন আমি বিয়ের পর প্রথম মানে বিয়ে হয়নি আমাদের, তখন আমার মনে হয়েছিল রাস্তাঘাটে এইরকম ওখানকার, কিন্তু গ্রামের ভেতরগুলো তো এখনো এরকম হয়ে আছে। মানে এত ঘন্টা জার্নি করবার পর শেষ পর্যন্ত এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার ঠাকুর হচ্ছে ভীষণ জাগ্রত, মনে মনে তুমি যা চাইবে তাই পাবে। আসলে এই মন্দিরটা আমি সামনে থেকে কখনো দেখিনি, তো তোমাদের দাদা ভাই আমাকে ফটো পাঠিয়েছিল, সেই ফটো দেখে আর কি চোখ বুজে যেটা মানত করেছিলাম সেটা আমার পূর্ণ হয়েছে। এখানে আমার আজকে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার আজকে পুজো দেওয়া হয়নি। ওই যে বলে না, ভগবান যতক্ষণ না চাইবে তোমার হাত থেকে পুজো নিতে ততক্ষণ পর্যন্ত তুমি দিতে পারবে না। হয়তো মায়ের আজকে আমাকে দেখতে খুব ইচ্ছে করেছিল, সেই জন্য মা আমাকে ডেকে পাঠিয়েছে, তাই আমি চলে এসেছিলাম পুজো দিতে। আর সব থেকে বড় কথা, খাওয়া দাওয়া করবার পর আমাদের মনে হয়েছিল একবার দর্শন করি। আর এখানে আর কি কয়েকটা দোকান লেগেছিল, তোমাদের দাদাভাই বলছিল আরও অনেক দোকান লাগে। বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো খাবার কিনে নিয়ে চলে এসেছি, বিরিয়ানি। তখন খেয়ে দিয়ে রেস্ট নেব, তো চলো পড়ে যাই। ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি, বিরিয়ানি নিয়ে বসেছি, সঙ্গে দই, মিষ্টি আর চিকেন চাপ রয়েছে, আর আছে সঙ্গে স্যালাড। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।